ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিন বা বড়দের লাঞ্চ বক্স খালি করে আসার মতো একটি দারুণ স্বাদের রেসিপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কানের রান্নাঘর। যেদিন দেখবেন হাতে একদমই সময় কম অথচ মুখের রুচি কিছু খেতে ইচ্ছে করছে আর বাচ্চাদের টিফিনে স্পেশালি কিছু দিতে হবে, সেই দিনই তৈরি করতে পারবেন এই রেসিপি। মাত্র 10 মিনিটের মধ্যেই সম্পূর্ণ রেডি হয়ে যাবে। ফ্রোজেন পদ্ধতি সহ দেখিয়ে দিব। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 4 কাপ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে আটাও নিয়ে নিতে পারবেন। যেহেতু আমি ফ্রোজেন করে রাখবো তাই বেশি করেই ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর এই পানিটি অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রুটিটি বেলে নিতে আপনার অনেক সুবিধা হবে আর পরোটা তৈরি করার পরেও অনেকক্ষণ নরম থাকবে। এভাবে প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে হাতের সাহায্যে মথিয়ে নিব। নিয়ে ডোটি অনেক মোলায়েম করে নিব। এবার সমান করে ছোট ছোট করে লেচি কেটে নিব। একই রকম সমান করে লেচুগুলো কেটে নিলে পরোটাগুলোও একই সমানভাবে তৈরি করে নেওয়া যাবে। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি রুটি বেলে দেখিয়ে দিচ্ছি রুটি তৈরি করার পরে কিভাবে পরোটার শেপ দিতে হয়। একদম যারা নতুন কোনোদিনও পরোটা তৈরি করেনি তারা এই রেসিপিটি ফলো করে পরোটা তৈরি করলে একদম পারফেক্টভাবে পরোটা তৈরি করে নিতে পারে। ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন তারা মনে করিয়ে একটা লাইক দিয়ে দিবেন। এবার দেখুন রুটিটি আমার বেশ পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে পুরো রুটি জুড়িয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার পরোটার শেপ দিয়ে ভাঁজ করে নিব। আপনারা একটু খেয়াল করুন আমি কিভাবে পরোটার শেপ দিয়ে ভাঁজ করে নিচ্ছি। এক এক করে সব লেচিগুলো রুটি বেলে চৌকো করে পরোটার শেপ দিয়ে নিব। কুসুম গরম পানি দিয়ে ডোটি তৈরি করে নেওয়ার কারণে খুব সহজে পরোটাগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে। আর যদি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে যদি ডোটি তৈরি করে নিতাম তাহলে রুটি বেলার পরে ছেড়ে দিলে একদম রবারের মতো জড়ো হয়ে আসতো আর ওই পরোটাও কিন্তু একদম খেতেও ভালো লাগে না, শক্ত শক্ত হয়। এভাবে সব লেচিগুলো পরোটার জন্য চৌকো শেপ দিয়ে নেওয়ার পরে আমি ইজিলিভাবে পরোটাগুলো তৈরি করে নিতে পারবো। তো দেখুন আমি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলাও না, মিডিয়াম থেকে একটু পাতলা করে পরোটাটি তৈরি করে নিচ্ছি। এভাবে এক এক করে সব পরোটাগুলো আমি তৈরি করে নিব। পরোটা তৈরি করে নেওয়ার পরে পরোটার উপরে পরোটা রাখতে যাবেন না, নইলে সব পরোটাগুলো জোড়া লেগে যাবে। এরকম একটি ছড়ানো পাত্রের উপরে পরোটাগুলো একটা একটা করে রেখে দিব। সবগুলো পরোটা যখন এভাবে তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন এগুলো আমি ভেজে নেব। যেহেতু পরোটাগুলো আমি ফ্রোজেন করে রাখবো তাই পুরোপুরি ভেজে নেব না। একটি করে পরোটা দিয়ে এক পাশ প্রায় 15-20 সেকেন্ডের মতো ভেজে নিব। তারপরে উল্টিয়ে দিয়ে অপর পাশটি আবার 15-20 সেকেন্ডের মতো ভেজে নিব, নিয়ে উঠিয়ে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এভাবে সব পরোটাগুলো আমি ভেজে নিব। আর দেখুন পরোটাগুলো ভেজে নিয়েই আমি ঠান্ডা হতে দিয়েছি। এভাবে শুকনা পাতলা কাপড়ের উপরে আমি ঠান্ডা হতে দিয়েছি আর 5-7 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েই এগুলো আমি ফ্রোজেন করে নিব। আমি যে ফ্রোজেন পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিব, এভাবে যদি এই রুটি বা পরোটাগুলো ফ্রোজেন করে রাখেন তাহলে দীর্ঘ 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে এই পরোটাগুলো আপনি খেতে পারবেন। 4 কাপ ময়দা থেকে এখানে আমি 17টা পরোটা তৈরি করে নিতে পেরেছি। রুটি হলে আরও বেশি তৈরি করে নেওয়া যেত, কারণ পরোটার থেকে রুটি একটু পরিমাণে পাতলা বেশি হয়। অর্ধেকটা আমি ফ্রোজেন করে রেখে দিব আর অর্ধেকটা আমি ডিম দিয়ে ডিম পরোটা তৈরি করে নেব। ফ্রোজেনের জন্য এখানে আমি একটা রুটি রাখা পট নিয়েছি আর পটের নিচে টিস্যু দিয়ে তার উপরে এভাবে পরোটাগুলো রেখে দিব।
আপনাদের হাতের কাছে টিস্যু না থাকলে পাতলা সুতি কাপড় দিয়ে দিতে পারবে। পরোটাগুলো রাখা হয়ে গেলে উপরে আবার টিস্যু বা পাতলা কাপড় দিয়ে এভাবে রেখে পটের মুখ লাগিয়ে দিয়ে এভাবে আপনি 15 দিন পর্যন্ত নর্মালি ফ্রিজে রেখে খেতে পারবেন। আর ডিপ ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। এবার বাকি পরোটাগুলো আমি ডিম দিয়ে ভেজে নিব। তার জন্য এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিব আর কাঁচা মরিচ দিয়ে দিব। ঝাল যে যেমন খেতে পছন্দ করবে তেমনটিই দিয়ে নেবেন। এখানে আমি 3টি কাঁচা মরিচ একদম মিহি কুচি করে দিয়ে দিয়েছি আর একটি বড় সাইজের পেঁয়াজ মিহি কুচি করে দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলো ডিমের সাথে মিশিয়ে নিব। ডিমের সাথে আর তেমন কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। ডিমগুলো যখন ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তবে কেউ না চাইলে স্কিপ করতে পারেন। এভাবে পরোটাগুলো ফ্রোজেন করে রেখে দিলে বাচ্চাদের টিফিনের সময় ঝটপট করে ফ্রিজ থেকে বের করে পরোটা ভেজে দিয়ে দেওয়া যায়। এভাবে আমার ধনিয়া পাতাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরোটাগুলো ভেজে নিব। এবার একটি তাওয়াতে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে তাওয়াতে ভালো করে তেলগুলো মিশিয়ে নিয়েই তেলগুলো যখন হালকা গরম হয়ে আসবে তখন ডিমের উপরে এভাবে পরোটা দিয়ে ভালো করে 2 পাশে ভরিয়ে নেব। ভরিয়ে নিয়েই আমি পরোটাগুলো ভেজে নেব। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে পরোটার সাথে ডিমগুলো ভরিয়ে নিচ্ছি। আর এভাবে আমি তাওয়ার উপরে দিয়ে এক পাশে যখন হালকা হয়ে আসবে তখন আমি এই পরোটাটি উল্টিয়ে দিব। দিয়ে ভালো করে 2 পাশে উল্টে পাল্টে ভেজে নিব। পরোটা যখন উল্টিয়ে দিবেন তার অপর পাশে এভাবে হালকা করে পেঁয়াজ আর ধনিয়া পাতা নিয়ে উপর থেকে আবার ভালো করে একটু করে দিয়ে দিবেন। দিয়ে ভেজে নেবেন। তাহলে 2 পাশে ধনিয়া পাতা বা পেঁয়াজগুলো সমান পরিমাণে পড়ে গেল। আর পরোটাগুলো দেখুন একদম বেলুনের মতো ফুলে উঠতেছে। সব পরোটাগুলোই আমি এভাবে ভেজে নিব। আর আমি যতগুলো পরোটা ভেজে নিয়েছি সবগুলো পরোটা এভাবে বেলুনের মতো ফুলে উঠেছিল। আলাদাভাবে পরোটা ভেজে নিয়ে বা ডিম ভেজে নিয়ে ওইভাবে না খেয়ে একবার আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। নর্মালি তেল দিয়ে আমরা যে পরোটাগুলো ভেজে থাকি সেই পরোটার তুলনায় 1000 গুণ এই পরোটা খেতে ভালো লাগে। বাচ্চাদের টিফিনে পরোটার সাথে আলাদাভাবে ডিম ভেজে দেওয়ার চেয়ে এভাবে যদি পরোটা ভেজে দেওয়া হয় তাহলে তারা আঙুল চেটে পুটে খাবে আর বড়দের লাঞ্চ বক্সও খালি হয়ে আসবে। তারাও খুব মজা করে এই পরোটাগুলো খেয়ে নেবে। আর এই পরোটাগুলোর সাথে আলাদাভাবে আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না। এই পরোটাগুলো ভেজে ব্রেকফাস্টেও খাওয়া যাবে। আবার যারা রাতে রুটি বা পরোটা খায় তারাও কিন্তু এইভাবে ভেজে খেয়ে নিতে পারবে। এভাবে পরোটা তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একটি দুর্দান্ত খাবার তৈরি করে নেওয়া যাবে। এই পরোটাগুলো রোলের মতো শেপ করে বাচ্চাদের টিফিন বক্সে যদি দিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা রোল পরোটা হিসেবেও খেয়ে নেবে। যে সকল প্রিয় ভাই বোনেরা ভিডিওটি দেখছেন অথচ এ পর্যন্ত এসেও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকে ডিম পরোটা কেমন হয়েছে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে বেশি বেশি ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। আমার রেসিপিগুলো যদি কারো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।